হুজুর, 7 ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা? কথা বলেন ঠিক কিনা? এই যে আমরা ছোটবেলা থেকে, সেই মালকাল থেকে যারা মুরব্বীরা আছেন বলতে পারবেন, এই ধরনের প্রশ্ন কি কখনো হয়েছিল? কেউ জানতে চেয়েছিল? 7 ভাগে তো সারা জীবন কোরবানি দিয়ে আসছে মানুষ, কথা বলেন। কিন্তু রিসেন্টলি কয়েকটা বছর ধরে আমরা এরকম দেখতে পাচ্ছি যে মানুষ শুধু জানতে চায় যে 7 ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা বা যাবে না। এর কারণ হলো, কিছু আলেম আছে, ওনারা এই ধরনের ব্যাখ্যা দেন যে 7 ভাগে কোরবানি দেওয়া যাবে না। যারা দেন এই কথা ঠিক না। ওনাদের এই কথার কারণে আম মানুষের ভিতরে, মুসল্লিদের ভিতরে একটা সন্দেহ সৃষ্টি হয়, মত পার্থক্য তৈরি হয়ে যায়। ওই হুজুরি তো বললো এটা, বাপদাদারা দেখে আসছে 7 ভাগে কোরবানি করে আসছে, কিন্তু ওই হুজুরে তো বলতেছে 7 ভাগে দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? যার কারণে এই সময় এসে আমরা এই ধরনের প্রশ্ন সম্মুখীন হচ্ছি। সুস্পষ্ট হাদিসের ভিতরে আসছে, মুসলিম শরীফে এবং আবু দাউদ শরীফে, যে 7 ভাগের ভিতরে সাহাবীরা কোরবানি দিয়েছে। একটা উটের ভিতরে তারা 7টা নাম ব্যবহার করেছে, 7 ভাগেই কোরবানি দিয়েছে। সুতরাং 7 ভাগে কোরবানি দেওয়া যাবে, স্পষ্ট। তবে যারা বেশি মুত্তাকি, পরহেজগার, ওনারা স্বচ্ছতার কারণে অনেকে চিন্তা করেন যে টাকা পয়সার হালালের ব্যাপারে, কারণ হালাল সম্পদ ছাড়া, হালাল পয়সা ছাড়া কোরবানি জায়েজ হবে না। সুতরাং 7 জনের যদি আপনি একসাথে কোরবানি দিতে চান, এই 7 জনের আবার একনিষ্ঠভাবে খালেজ দিলে নিয়ত একনিষ্ঠ হতে হবে। একসাথে মিলে একটা নিয়ত পাকাপোক্ত করতে হবে, এজন্য যে এর ভিতরে যদি একজনের নিয়ত গড়বড় থাকে তাহলে কোরবানি হবে, নষ্ট হয়ে যায়। অনেকের এরকম থাকে, লৌকিকতা থাকে যে আমাদের গরুটি সবচেয়ে এলাকার ভিতরে বড়, আমাদের গরুর দাম বেশি, আছে না এরকম? এভাবে বলে লৌকিকতা বলে বেড়া। তারপরে মানুষ দেখানোর জন্য, আত্মীয় স্বজনকে খুশি করার জন্য, এই ধরনের লৌকিকতা কোনো মতেই ইসলাম সমর্থন দেয়। কারণ কুরবানি হবে কার জন্য? আল্লাহ। সুতরাং যারা বেশি পরহেজগার মুত্তাকি, তারা ওই চিন্তা না করে, না পারলে অন্তত একটা খাসি, নিজে নিজে একটা খাসি জবাই করে কুরবানি করে। কিন্তু 7 ভাগে দেওয়া যাবে না এই কথা ঠিক না, দেওয়া যাবে। তবে খুলুসিয়াতের জন্য, বিচক্ষণতার জন্য যদি আপনার সন্দেহ হয় তাহলে আপনি একাও দিতে পারেন। এরপরে আরেকটি প্রশ্ন যে সম্মুখীন হই আমরা, যে কুরবানির সাথে আকিকা দেওয়া যাবে কিনা। বিশেষ করে কুরবানি আসলে এই ধরনের মাসলা একাধিক মানুষের কাছ থেকে আসে, যে কুরবানির সাথে আকিকা দেওয়া যাবে কিনা। আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করে, কুরবানি এক জিনিস, এক আমল, এক ইবাদত। আকিকা আর এক ইবাদত। কুরবানি যেমন নির্দিষ্ট একটি সময় আছে, কথা বলেন ঠিক কিনা? ঈদুল আজহা, তারপরের 2 দিন অথবা 3 দিন, এই নির্দিষ্ট কিছু সময় আছে। এটা তো সবসময় কোরবানি দেওয়া যাবে। জিলকদ মাসে কি কোরবানি দেওয়া যাবে? বা বছরে অন্য কোনো মাসে কোরবানি দেওয়া যাবে? কিন্তু আকিকা এটাও একটা নির্দিষ্ট সময়, হলো সন্তানের জন্মের 7ম দিনে। 12 মাসে তো সন্তানের জন্ম নেয়,
বা জন্মের 12 মাস তো সময় থাকে না। হাদিসে আসছে যে সন্তান জন্ম হওয়ার 7 দিনে তার নাম রাখা, তার মাথা মণ্ডল করা এবং তাকে আকিকা করা। একটা পুত্র সন্তানের জন্য 2টা খাসি, আর মেয়ের জন্য 1টা খাসি। কিন্তু এরকম কোনো মাসলা আছে নাকি যে কুরবানির জন্য 2টা খাসি দিতে হবে? ভালো করে বোঝার চেষ্টা করেন। এরকম কোনো মাসলা আছে যে কুরবানিতে আপনার 2টা খাসি জবাই করতে হবে? কিন্তু আকিকাতে আপনার পুরুষের জন্য কয়টা? 2টা, মেয়ের জন্য 1টা। তাহলে একটা আরেকটার সাথে মেলানো যাবে? যাবে। সুতরাং যার যে মর্যাদা সে তার সেখানে রাখতে হয়। আকিকা দেওয়া সুন্নাহ। এটা একটা সন্তান যখন জন্মগ্রহণ করে তার আনন্দ উল্লাস, তার শুকরিয়া আদায়ার্থে সে খুশি হয়ে খাসি জবাই করে নিজে খাবে, আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত দেবে, পাড়াপড়শি সবাইকে খাওয়াবে। এটার একটা অন্যরকম আনন্দ, কথা বলেন ঠিক কি? কিন্তু যদি ওই সময় আপনার সামর্থ্য না থাকে, যে না আপনার টাকা পয়সা হাতে তো সবসময় থাকে না, অন্য সময় আপনি আকিকা করতে পারবেন ইনশাআল্লাহ। আবার কুরবানির সাথে যদি আপনি আকিকা দেন, এটা নাজায়েজ না, দেওয়া যাবে, কিন্তু আকিকার ওই সুন্নত আদায় হবে না। ক্লিয়ার?